আলোচনা যেগুলো করেছে সেগুলো রিভিউ 5 মিনিট আলোচনা করবেন এবং আলী হাসান ওসামা তিনিও 5 মিনিট আলোচনা করবেন। বিশেষ প্রস্তাব্য এই তিনি আলোচনা যেগুলো করেছে আলী হাসান ওসামা সাহেবের এই পর্বে উভয় পক্ষের বক্তা নতুন কোন তথ্য ব্যবহার করতে পারবে না, যেহেতু এটা লাস্ট পর্ব। এখানে কেউ কাউকে খণ্ডন করার সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে কেউ কারো নতুন তথ্য অ্যাড করতে পারবে না। আচ্ছা, 13 নম্বর, সভাপতি সাহেব মেবি সঞ্চালক সাহেব আমি আলোচ্য বিষয়ের উপর মন্তব্য ছাড়াই অনুষ্ঠানটি শেষ করে দিবেন। এটা আমাদের প্রোগ্রামের নীতিমালা ছিল, নীতিমালা। এবং আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা যখন আলোচনা করব প্রতিপক্ষ যেই থাকুক আমরা তাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করে আলোচনা করব, কোন রকমের অসম্মানসূচক শব্দ আমরা ব্যবহার করব না। শুধু প্রতিপক্ষ বক্তার ক্ষেত্রে নয়, প্রতিপক্ষের মুরব্বী ওলামায়ে কেরাম বা তার তিনি যাদেরকে অনুসরণ করেন তাদের যে কেউ কাউকে কটাক্ষ করে কোন রকম কথা বলা যাবে না, সুন্দর শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে। যদি কেউ অসুন্দর শব্দ ব্যবহার করে, যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে, অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উচ্চ করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি এবং স্টার্টের শুরুতেই গেস্ট প্রেজেন্ট যিনি 8 রাকাতের পক্ষে স্টেজ দিয়েছেন ব্রাদার রাহুল হোসেন, আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন 15 মিনিট। আপনি বললে আমি টাইমটা শুরু করে দেব। আচ্ছা, আমি স্লাইড শো করব। আমি একটা স্লাইড দেব আপনাকে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 বলে একটা আছে। স্লাইডটা ঠিক আছে আপনার? হ্যাঁ, এটাই ঠিক আছে, আপনি বললে আমি টাইমটা আপনাকে শুরু করব। হ্যাঁ, এখন 7 মিনিট 42 সেকেন্ড চলছে। আপনি চাইলে আচ্ছা, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন ওস্তাদ আলী হোসেন ওসামা, এবং যারা ভিউয়ার্স এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয়, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাত তারাবির আদেশ করেছেন, 8 নাকি 20। এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন? এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খলিফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা 8 টাকা করে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে 8 টাকা কোনো নামাজি নেই, 1284 হিজরির পূর্বে 8 টাকা বলে কোনো আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কি এক বোয়ামি কেউ আমরা করবো না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথম কথা, যে খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2676 আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এক, আর দুই সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, আর খলিফা যারা আছে তাদের সুন্নতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের তৃতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে 3 নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র 3 দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবি জামাত করে দিলেন।
কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাতে এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। 8 টাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস, এটা হচ্ছে মুয়াত্তা মালিক। আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই। আজকে যে দলিল আমি পেশ করবো ইনশাআল্লাহ সেই দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারত অনেক ভুল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে, সূর্যের মতো চকচকে করবে। কোনো এখানে একটা কালিবালি খুন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিলের উপর আক্রমণ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি, এবং আপনারা দেখছেন এখানে বলছেন, দেখেন, আন হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু কাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপর বলছে, আমারা ওমর ইবনুল খাত্তাব, উবাই বিন কাআব ওয়া তামিম আদ-দারি। তারপরে বলছে আই ইয়াকুমু লিন-নাসি বিইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তিনি আদেশ করেছেন, আমারা ওমর বিন খাত্তাব তিনি আমল করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। কি আদেশ করছেন? যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, যে আমরা আহলে হাদিসরা 8 টাকা তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব, তামিম আদ-দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুয়াত্তা মালিক 251 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়। এই হাদিসের তাখরিজ দেখেন সহিহ কুবরা লিন-নাসাই, হাদিস নাম্বার 4270-এ এই সনদ মালিক থেকে আসছে। 3 নম্বর একটা আছে শাহরু মানিল আল-আসালি তহাবি। ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস। হাদিস নাম্বার 1741-এ তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর থেকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল-আসার লিল বাইহাকি, হাদিস নাম্বার 5413-তে ইমাম বাইহাকি আল-মুতাফা 458 হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর শারুস সুনানিল বাগাবি, চতুর্থ খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটিকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালেবি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার 1302-এ আপনারা দেখতে পাচ্ছেন মুয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটিকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 115 নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর 9 থেকে 11-তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাতুল মাসনাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাত আল মাসনাবি হাদিস নাম্বার 1302-এ এটা আপনি পেয়ে যাবেন। এবং মুয়াত্তা মালিক যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে 171 পৃষ্ঠা, রিয়াদ নম্বর 4-এ আমার এই দলিল। আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে উমর বিন খাত্তাব, উবাই বিন কাব, তামিম আদ-দারিকে 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড। আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি? চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে উমর ইবনে খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র 4টে রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন, একবার দেখে নিন স্ক্রিনে। ইমাম মালিক, আলহামদুলিল্লাহ, ইমাম মালিক কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। 2, তারপরে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, ইনি একজন বিখ্যাত তাবেঈ। অনেক সাধারণ মানুষের মুহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপর 3 নম্বর রাবি আসছে কি? সাইদ বিন ইয়াজিদ, আলহামদুলিল্লাহ, তিনি একজন সাহাবী। চতুর্থ রাবি, তিনি একজন সাহাবী, ওমর বিন খাত্তাব, আলহামদুলিল্লাহ। শুধু সাহাবী আর সাহাবী, আলহামদুলিল্লাহ, 2 জন সাহাবী আর 2 জন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আরেকটা দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেঈ, তিনি মুহাম্মদ বিন ইউসুফ। ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মুহাম্মদ বিন ইউসুফ ইনি কে, ইনাকে একবার দেখিয়ে আসি। চলেন, মুহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যার সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ 105 খানা হাদিস মজুদ আছে। 105 খানা। আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন, তারপরে উমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবী এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 858, হাদিস নাম্বার 2824, হাদিস নাম্বার 4062, কমপক্ষে 4টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, একদম পাশাপাশি আছে। শুধু মুহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবী এমনটা নয়,
বরং সেম চেন যেটা মুয়াত্তা মালিকের 8 টাকাতের পক্ষে দলিল পেশ করেছি, একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে, কমপক্ষে 3টে, আরো সহিহ মুসলিম আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী কেন? ওমর বিন খাত্তাব, সাইদ বিন ইয়াজিদ। সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করেছে, দুজনই সাহাবী, আলহামদুলিল্লাহ। এটা মুহাদ্দিসদের ভাষায় এই সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন, আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী, আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে 3টে, যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলে, আচ্ছা আমার স্লাইডে এক সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফেজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকিতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, কয়েকটি মিনিটে 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবী। আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেন গুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত জি হ্যাঁ, কেস প্রেজেন্ট তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিলের কোনো পর্যালোচনা করছি না। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবীর পরে সামান্য পরিমাণে জানা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তার পরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুস্তারিদ বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 টাকাতের এই দলিলকে তারা ইস্তেরাব বা মুস্তারিদ বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহ ওহম নয়, ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিদ বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিদ প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন
আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে অটল থাকবো। এই একটা দলিলে এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব। মাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বিন ইউসুফ তিনি যে বিখ্যাত তাবী, যার পাঁচখানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 858 তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনে খাত্তাব। আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? ইহদা আশারাতা রাকাত, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। আমার যা কেস, আমাদের আহলুল হাদিসদের যে দাবি, তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে, ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু উস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি, তাই তেমন কিছু মানে অনেক কথাই বললার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। আমি শেখকে উস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শেখের বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকার তারাবি পড়ি, এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাদের পক্ষে। এই 20 টাকাদের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এগুলো না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেবো যে জাস্ট আমি যে কথা বলেছি ওই কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করবো, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি অটল থাকবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক, ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন প্লিজ। আচ্ছা, আমার এখানে আওয়াজ শোনা যাচ্ছে না, আগে শেষ করেছেন, তাহলে আপনি কারণ পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 টাকাদের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ? আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইম। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। শুরু করতে পারেন। জি, শুরু করতে পারেন। হামিদান ও মুসাল্লিয়ান ও মুসাল্লিমা আম্মা বাদ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া। যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব, এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করব, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন, এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন। এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শায়বা গ্রন্থ, হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে, হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী, ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে ওখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। হ্যাঁ, এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ
মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন, তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা জয়ফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চওড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতি সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবিঈ যদি সাহাবী থেকে এমন কোনো বিষয়, এমন কোনো ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি, কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমানভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায়ও তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনা এটাকে মুত্তাসিল বলেই গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনা, এটাকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবেই ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোনো ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলিল হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক, তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসিরা প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ি প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে এ বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان يعتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এতে হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ, বিপুল পরিমাণ মানুষ থেকেই এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো। যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো, ইমাম ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এখানে ইমাম এজলি সূত্রে লেখা আছে বসরিয়ুন থিকাতুন নাকিয়ুল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন থিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকারাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একইভাবে আস-সিকাত কিতাব 7ম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, ইকমালু তাহদিবুল কামাল 12 নম্বর খণ্ড 313 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়ফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এক্ষেত্রে, যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম 1ম খণ্ড 232 পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাযা শা'n, ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি হুয়া কানা সাহিব হাযা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তো এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম 1-232 পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারাহুম বির রিজাল ওয়া আনকাহুম হাদিসা।
ইয়াহিয়া রিজাল সম্পর্কে সবচাইতে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো যার তার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। 3 নম্বরে, যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে, প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায়, والمرسل إذا اتصل به عمل وعضده قياس أو قول صحابي أو كان مرسله معروفا باختيار الشيوخ ورغبته عن الرواية عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته عمل به। মুরসালের সঙ্গেও যদিও আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছি যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট টানলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়ফ রাওয়ী, মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে। এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আহমেদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহিয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, আর তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফির মত প্রসিদ্ধ, এটা আল ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাজার ফি তাওদীহ নুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راو اخر يروي عن غير شيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها كمراسيل ابن المسيب فهو مقبول وإلا فلا، ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মতই পোষণ করেন, অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রার থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাঝহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম আহমেদি কিতাবের মধ্যেও আছে। একইভাবে ইমাম নাবাবী তার আল মাজমু শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাদাদা بأربعة أحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাউই 171 নম্বর পৃষ্ঠা, আল মানথুর লিজারকাশি, শারহুল উমদা ইবনে তাইমিয়া, তাহদিবুস সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যেও এ ব্যাপারে আলোচনা আছে। এবার আসি আমরা যদি সালাফি শায়খদের মূলনীতিও মেনে নিই, যেমন শায়খ আলবানী রাহিমাহুল্লাহকে ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব। সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে ওয়াহাদা ইসনাদুন হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমরিন, তবে এটা সূত্র বিচ্ছিন্ন। মুনকাতি কার মাঝে? রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোনো একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়ফ হাদিস এনেছেন, যায়ফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিন্নাল হাদিসা বিমাজমুঈত তারিকাইনি হাসানুন, এই দুটো যায়ফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়ফ। তো মুরসালের পক্ষে তিনি যায়ফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফামিথলুহু ইউস্তাশহাদু বিহি, এ ধরনের বর্ণনার দ্বারা
এটা দলিল প্রদান করা যায়, ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো এর চেয়ে তার মজবুত কাজ করলেন। তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এ ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে কিতাবুল 1 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা। তিনি স্পষ্ট বলেছেন, ওয়াহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন ওমর, আমার নিকট 20 অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 806 দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, এখানেও আছে, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন ওমর وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাতান। অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারাবি 20 রাকাত। কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি। তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠা, ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন, জা আল আমরু আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শায়খ হয়েও তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে, যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamqo.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসাবে নিয়ে এসেছেন। সাইব বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যেও দুর্বলতা নেই, মতনের মধ্যেও দুর্বলতা নেই। আর ইমামরা তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যেমন খতিবে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকি আল মুতাফাক্কি 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা আর রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সৈয়দীরটা উল্লেখ করি। তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামু লিল হাদিসি বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হওয়ার হুকুম দেওয়া হবে ইদা তালাক্কাহুন নাসু বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নেবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আন-নুকাত আলা কিতাবি মুকদ্দিমাত ইবনে সালার মধ্যে স্পষ্ট এনেছেন। এটা আপনারা আন-নুকাত আলা কিতাব ইবনে সালার মধ্যে প্রথম খণ্ড 494-495 পৃষ্ঠায় পাবেন যে মিন জুমলাতি সিফাতিল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল ইরাকি আন ইয়াত্তাফিক আল উলামা আলা আল আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল আমালু বিহি ওয়া ক্বাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল। হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে। এর অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা, তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুল এর মধ্য থেকে কোনো একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না, এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রে নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না, ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান।
জি শুরু। জি। জি শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা জি শুরু করতে পারেন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পড়ে তার আলোকেই গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে, এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন পড়ে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতিগুলো বলেছেন এটা নিয়ে তো আমি নেক্সট পর্বে আলোচনা করবো। আগে ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটার মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহি হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত, ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে আর 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন, একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন, মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন। তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে, বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা এখন আমরা আগে মূল আলোচনায় আসি। একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী 6 জন রয়েছেন। এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রসঙ্গে আসছি। আর এছাড়াও আরো বাকি 5 জন রয়েছেন, যাদের 5 জনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা 20 বলে উল্লেখ করেছেন। ইয়াজিদ বিন রুমান তিনি 23 বলেছেন, বেতের সহ মুয়াত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই 20 বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। উবাই বিন কাব 20 বলেছেন, মুসনাদে আহমদ বিন মানিতে আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ 20 বলেছেন, আমরা আগে উল্লেখ করেছি। মুহাম্মদ বিন কাব কুরাজি 20 বলেছেন, কিয়ামুল লাইল মারওয়াজির মধ্যে আছে, ইত্যাদি। এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা। সাহেব বিন ইয়াজিদ থেকে তার 3 জন শাগরেদ এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। একজন হল ইয়াজিদ বিন হুসাইফা, তিনিও 20 বর্ণনা করেছেন, সুনানে কুবরা বাইহাকিতে আছে। দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি যুবাব, তিনি 23 বর্ণনা করেছেন, অর্থাৎ বেতের সহ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। আর 3 নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ, যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম, বাকি দলিলগুলো আমরা পরে আনবো। বাস্তব কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 11 আদেশ করেছেন এই মর্মে, অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন, সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন 5 জন। এখন 5 জনের মধ্যে রেওয়ায়েতে কারোর সাথে কারোর মিল নেই, এক একজন এক একভাবে রেওয়ায়েত করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন, এখানে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ান করেছেন 11 রাকাত। এরকম আরো 2-1টা বর্ণনা আছে, কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদে আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রহমতুল্লাহ আলী তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদে আছে। যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করেন আমরা তাহলে সনদের আলোচনায় আসবো। তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই, মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান। সব শাগরেদরা বলছে একভাবে, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু হাদিস সহি হওয়ার জন্য যদি 5টা শর্ত, শুধু সনদ ঠিক থাকলেই হবে না। এমন বহুত হাদিস আছে সনদ সুন্দর, কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে। তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তেরাব বলে। ইস্তেরাব মানে হলো যে কোথায় 21 রাকাতের কথা আর কোথায় হলো 11 রাকাতের কথা, আবার কোথায় 13 রাকাতের কথা। যদিও 13 নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন ধারণা প্রসূত ভাবে, তো সেটা আপাতত বাদই দিলাম। তো 21 রাকাত আর 11 রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু মূল বর্ণনাকারী একজন। তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাব পয়দা হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায়। এটা তাদরিবুর রাওয়ী বিশরহে তাকরিবুন নাওয়াবী পৃষ্ঠা 133-এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আল ইসতিরাব ইউজিবু দাফাল হাদিস। তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিহ মানের, কিন্তু মতনের মধ্যে মুস্তারিব ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহি বলার চেষ্টা করছেন, কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহি না, বরঞ্চ এটা যায়িফ হাদিস। এটা
এলাউ সুনানের মধ্যে সপ্তম খণ্ড 145 146 স্পষ্টভাবে লম্বা চওড়া আলাপ আছে। শেখ জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী লিখেছেন, হাদা আসারুল মুস্তারিবুল মাতনি উখতুলিফা ফিহি আলা মুহাম্মদ ইবনে ইউসুফ। বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন, ওয়াহাদা ইখতিলাফুন ইউসকিতুল ইহতিজাজ বিল আসার। এই জাতীয় ইস্তেরাব থাকলে এটা আসার দিয়ে আর দলিল দেওয়া যায় না, এটা দলিল অযোগ্য হয়ে যায়। তো এখানে ভুলটা কে করেছেন? ভুলটা মূলত ইমাম মালিকও করেননি, ইয়াহইয়া বিন সাঈদ কাত্তানও করেননি। ভুলটা হয়েছে এখানে, অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মুহাম্মদ বিন ইউসুফ থেকে। যদিও তিনি উচ্চ পর্যায়ের রাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এক এক সময় তিনি এক একভাবে বয়ান করেছেন, তো যার কারণে জিনিসটা এটা দুর্বলে প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনাকারী যারা, তাদের আমলই তো এর খেলাফ। ইমাম মালিক রহমতুল্লাহ এর আমল দেখা যাচ্ছে যে তিনি আত্রাগতের পক্ষে না। সাহেব বিন ইয়াজিদ, তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুইজনের নামের মধ্যে উবাই বিন কাব রয়েছে, উবাই বিন কাবের ব্যাপারে আছে যে না, তার আমলও এর খেলাফ। ইমাম মালিক রহমতুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচড়া আলোচনা করা যাবে তার মাযহাবের সরাসরি তার শাগরেদদের রেফারেন্স দিয়ে। এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে, মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে, এক হলো 20 রাকাতের কথা, এক হলো 36 রাকাতের কথা। 20 রাকাতের কথা ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলী নকল করেছেন, এবং তার মাযহাবের কোনো কোনো কিতাব যেমন দুসুকির মধ্যে, আনোয়ারের সাতিয়ার মধ্যে এটা আছে। বাকি 36 রাকাতের কথাটাই তার থেকে সবচাইতে বেশি প্রসিদ্ধ এবং মুতাবার। তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম। এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। আরো প্রচুর রেফারেন্স আছে, প্রয়োজন হলে আমরা দেব। আচ্ছা, দ্বিতীয়ত হলো সাহেব বিন ইয়াজিদের আমল যে খেলাফ, এটা হলো বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে 4th খণ্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়াতে আছে। আনি সাইব ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعه والوتر। আমরা ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং আমরা বেতন নামাজ আদায় করতাম। তাহলে দেখা যাচ্ছে তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করলেন সে উবাই বিন কাবের আমলও ছিল এর খেলাফ। এটা আল হাদিসুল মুখতারা জিয়া মাকদিসির গ্রন্থ 1161 নম্বর রিওয়ায়াত, সেখানে স্পষ্ট আছে, আন উবাই ইবনে কাবিন আন্না উমারা আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন নাস ফি রমাদান। এই হাদিসের শেষে গিয়ে স্পষ্ট আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান, তিনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে এটা তো সম্ভব না, খলিফা তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আরেকটা। তার মানে খলিফার আদেশে ছিল 20 রাকাত। তবে এটা মুহাম্মদ বিন ইউসুফ বলতে গিয়ে একাধিক জায়গায় এক এক রকম বলেছেন, এক জায়গায় তার থেকে কখনো 11 রাকাতের কথা এসেছে। আচ্ছা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে উবাই বিন কাবের এই রিওয়ায়াত আছে 7730 নম্বর হাদিস। সেখানেও দেখা যাচ্ছে যে আন্না উমর জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব এবং তামিম দারিকে মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন 11 রাকাত 21 রাকাত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না। তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুক বা না মানুক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মেনে নিয়েছেন। ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر بثلاث। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে নিয়ে রমাদানুল মুবারকের তারাবিতে 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের আদায় করতেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মূলনীতি হলো, যদি বর্ণনাকারীর আমল তার বর্ণনার খেলাফ হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে বর্ণনাটি আসলে এতে দুর্বলতা রয়ে গিয়েছে। আমলুর রাওয়ি আও ফাতওয়াহু বিখিলাফিল হাদিস আল্লাযী রাওয়াহু ইসকিতুল ইহতিজাজ বিল হাদিস। এটার আমরা যেহেতু সময় কম, আমরা শুধু রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ক্রস চেক দিয়ে নিতে পারেন। কাশফুল আসরার 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠা, উসুলুস সারাখসি 2 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, আল কাফি 3 নম্বর খণ্ড 1354 পৃষ্ঠা, আল ফুসুল ফিল উসুল 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আত তাকরির ওয়াত তাহবির 2 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা, আত তাওদীহ 2 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, ফাওয়াতিহুর রাহমুদ 2 163, কাওয়াইদ ফি উলুমিল হাদিস 202 নম্বর পৃষ্ঠা, শারহুল মানার 661, আল বাহরুল মুহিত 3 নম্বর খণ্ড 246 পৃষ্ঠা, আল ইহকাম লিল আমিদি 2 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা। এমনকি গায়রে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকোটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে, যেটা তারাবি শীর্ষক 29 नंबर पृष्ठ है। अगर रावी का अमल उसकी रिवायत के खिलाफ हो तो उसकी रिवायत काबिल अमल ना होगी। तो स्पष्ट कथा। 3 নম্বর পয়েন্ট হলো 20 রাকাত তারাবির বিষয়টা তো উম্মতের তাআমুল, উম্মতের ঐকমত্যের দ্বারা প্রমাণিত। তো সুতরাং যদি আমরা তর্কের খাতিরে, এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মুয়াত্তা মালিক বলুক আর যে কিতাবের নামই বলুক, কিন্তু মুয়াত্তা মালিক হওয়ার মানে তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোথাও কোনো মতনের মধ্যে ইস্তেরাব নেই, এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই। তো
যদি কেউ দাবি করেও থাকে যে তিনি একসময় 11 রাকাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলেও তাহলে ইমামরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুখ। শুরুতে হয়তো তিনি 11 রাকাতের দিয়েছিলেন, এরপর তিনি 21 রাকাতের কথা বলেছেন। এটা আল ইস্তিযকার 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আছে। একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই, আল মুনতাকা 2 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। ইমাম আদাউই, ইমাম ইবনে হাবিব তারাও বলে গিয়েছেন, যেটা হাশিয়াতুল আদাউই আলা কিফায়াতুত তালিব 1 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে মত পোষণ করুক না কেন, 4 মাযহাবের কেউই 8 রাকাত সুন্নাত হওয়ার ফতোয়া প্রদান করেননি। তো যার কারণে 4 মাযহাবের 4 ইমাম যখন আপনারা 20 রাকাতের মতামত দিচ্ছেন, বিশেষ করে ইমাম মালিক থেকে 2টা মত আছে, 20 আছে, 36 আছে, লেকিন এটা তো স্পষ্ট 8-এর কথা কেউ বলছেন না। এবং 8-এর নামে যেটা চালানো হয় সালাফি ভাইরা কেউ কেউ চালায়, তো সেটা প্রমাণিত না। কেন প্রমাণিত না, এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সেই রেফারেন্স টানলে জবাবে আসবো, না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই। তো মূলনীতি হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার ফাদলুল ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ পৃষ্ঠা 83-এর মধ্যে, ফাআম্মা মাত্তুফিকা আলা তারকিহি ফালা ইয়াজুজু আল আমালু বিহি লিআন্নাহুম মা তারাকুহু ইল্লা আলা ইলমি আন্নাহু লা ইউমালু বিহি। ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে, অর্থাৎ তারা কেউ এর আলোকে ফতোয়া দিচ্ছেন না, আমল করছেন না, তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায়, সেটা দলিলযোগ্য হয় না। কারণ এটাকেও সাদ বলে। সাদ কখনো সনদের দ্বারাও হয়, কখনো মতনের দ্বারাও হয়। তিনি তার কিতাব শারহ ইলাল তিরমিজির মধ্যে 2 নম্বর খণ্ড 624 নম্বর পৃষ্ঠা, এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা, এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না, না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন। যে তিনি লিখেছেন, ওমা হুয়া শাযুল মাতনি কাল আহাদিস আল্লাতী সাহহাতিল আহাদিস বিখিলাফিহা ওয়া আজমাআত আইম্মাতুল উলামা আলাল কওলি বিগাইরিহা। যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতের আলেমদের মধ্যেও যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে শায হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শায যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহি থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন, কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন, মতনের আলোচনায় আসেননি। আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম, আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব, যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিব একটা হাদিস। আচ্ছা, এখন প্রাসঙ্গিকভাবে কয়েকটা আলোচনা করে ফেলি, যেহেতু হালকা সময় বাকি আছে। তিনি মুরসাল না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, যে এটাকে আমি কেন মুরসাল বললাম, মুনকাতি বলা উচিত ছিল। আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তরভাবে পড়া লাগে। শুধু একটা তাইসির মুস্তালাহিল হাদিস পড়েই ইমাম আর ফকি হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। যেমন আমি আপনাকে প্রসিদ্ধ কিতাব যেটা আপনারা পড়েন, নুকাত আলা মুকাদ্দিমাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা দেখবেন। একইভাবে আল ইবহাজ 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা দেখবেন। এবং শারহে মুসলিমের মধ্যে নববীও বলেছেন যে আম্মাল মুরসাল ফাহুয়া ইনদাল ফুকাহা ওয়াল উসুলিয়িন ওয়াল খতিব আল বাগদাদি ওয়া জামাআ মিনাল মুহাদ্দিসিন মান কাতা ইসনাদুহু আলা আই ওয়াজহিন কানা ইনকিতাউহু ফাহুয়া ইনদাহুম বিমানাল মুনকাতি। ফকিহদের দৃষ্টিতে, উসুলিয়িনদের দৃষ্টিতে, খতিবে বাগদাদির দৃষ্টিতে এবং একদল মুহাদ্দিসদের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবেই বিচ্ছিন্নতা হোক না কেন, ইনকিতা যেভাবেই হোক না কেন, এটা মাঝেই হোক আর শেষেই হোক, রাসূলের আগেই হোক আর সাহাবীর আগেই হোক, বাস সেটাকেই তারা মুনকাতি হিসেবে বলে থাকেন। তো এটা একটা তাদের ইস্তেলাহগত বিষয়। তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না, মুনকাতি বলা দরকার ছিল, বিষয়টা এমন না। আচ্ছা, উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আসার সুনান থেকে, উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক, উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাযা মুরসালুন কাওয়ি, যে হাদিসটা মুরসাল, হাদিস শক্তিশালী, বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকির হাওয়ালায়, যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল, তাহলে সেটাকে বাহ্যিকভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মুত্তাসিল ধরা হয়। আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে। তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন, আপনি এটাই যদি ভালো করে দেখেন টিকার মধ্যে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়া করে রেফারেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল, যার কারণে নিমাউইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়ত দলিল সহ নামাজের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন। তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিকভাবে দেখতে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন, তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায়, যেমন মারফুয়ে হুকমিত এই শব্দ আপনার শোনার কথা, যে অনেক হাদিস এটা মারফু না, মানে আল্লাহ রসুলের দিকে নিসবত করে সাহাবী বলেন নাই, কিন্তু সাহাবী বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে। কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকমি, মানে দেখতে যদিও এটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা, সাহাবীর উক্তি, কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু, অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব।
এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন, দেখো সে তো মাওকুফ বলেছে, অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে, তাহলে বলতে হবে ভাই বিবেচনাবোধের পার্থক্য তো আপনাকে বুঝতে হবে। একটা জাহেরি এতেবার, একটা হাকিকি এতেবার। জাহেরি বিবেচনায় হাদিসটাকে আপনার মুনকাতি মনে হতে পারে, কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন, শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা, তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকে তো বিবেচনা করতে হবে, না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন। আপনি অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, শুধু এতটুকু বললে যথেষ্ট না। আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসির হয় না, হলে আপনি এক আয়াত দিয়ে মদকেও বৈধ করে দিতে পারবেন, আর এক আয়াত দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন, কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে, শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন, তাহলে শুধু আবেগে কিছু কথা বলবেন বা একটু ইমোশনাল কিছু লেকচার হবে, লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না। তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলেম ওলামা তালিবুল ইলম সবাই মূল্যায়ন করছে, সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পর্বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মূলনীতিগুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি কারেক্ট টাইম শেষ করলাম।
জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুরু করুন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি। এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচাইতে বড় যে ঝামেলাটা আপনি পড়েছেন, আমি কথা বলি 50টা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বণ যা সাজিয়ে রেখেছেন এবং 3 বছর থেকে বয়ানও যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন, অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনই না, না ইচ্ছাকৃত এড়িয়ে চলেন, আমি ধরতে পারি না। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেন আমি ফতোয়া টেনেছি। আমি কোনো প্রসঙ্গে ফতোয়া টানিনি, আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন, আলেমরা কি মত গ্রহণ করেছেন, সেটা তো আমি বলিনি। আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুয়ান ওমর থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতের কথা, এই প্রসঙ্গে এনেছি। আপনি কথা না বুঝেই সেই লিখিত ফরম্যাটে খণ্ডন করতে গেলে এটা ভুল করবেন, শুধু আবেগী কথা দিয়ে তো হবে না। আর শুধু জুবায়ের আলী জাই, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফরম্যাট সাজিয়ে রাখলে সব কথা খণ্ডন করতে পারবেন না। এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইনকেতা নাই। আরে ভাই, আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন। আপনি তো, আমি যে উসুলগুলো শুনলাম ইতিমধ্যে 8-10টা উসুল শোনানো হয়ে গেছে, আপনি উসুলেরই কোনো ধার ধারছেন না। আপনি মুরসাল নিয়ে শুধু মুকাদ্দিমায়ে মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন, বেশ শেষ, যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই। তো যাই হোক, আমি এগুলোতে আসবো। আমি প্রথম শুরু করি, আপনি দাউদ বিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন, যে দাউদ বিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই। আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না, আপনি আরবি মতনগুলো পড়েন না, আজকে ইচ্ছাকৃত কিনা আমি জানি না, যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা, হতে পারে, হলে হতেও পারে, অন্য হিকমত থাকতে পারে, সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে। আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়েন আমাকে, যে দাউদ বিন কায়েসের রিওয়ায়াতের মধ্যে যে আছে যে আন্না ওমর জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। এই জামাআর সাথে আলা অব্যয়যোগে যখন বলা হয়, জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে, আলা 21 রাকাতান, 21 রাকাতের ব্যাপারে, তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3 জনই না। আমি তো 3 জন প্রসঙ্গ আর 8 জন প্রসঙ্গে বলি নাই। আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন, অথচ মোহাম্মদ বিন ইসহাকটা আমি সিরেফ মনে হয় 5 সেকেন্ডে একটা বাক্য হিসাবে, উদাহরণ হিসাবে দেখিয়েছি। আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিতভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই। আপনি একই রকম কথার মধ্যে দেখান না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে 21 রাকাত, আর এক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত? যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা। লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটে নাই। তো সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাদ বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই আর এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে। আপনি তো মন গড়া একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন, তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না ওই কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোথাও 8 রাকাতের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি হুবহু বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন, ইতিমাদুহুম ফিল আহকাম ওয়াল ফাতওয়া আলা মা রাওয়াহু ইবনুল কাসিম আন মালিক সাওয়াউন ওয়াফাকা মা ফিল মুওয়াত্তা আম লা। যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে
ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসাবে ধরা হবে। এটা তাজুলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তো ওনার শাগরেদ ইবনুল কাসেম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি আত্রাগাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। আত্রাগাতের কথা আল্লামা আইনি যেটা এনেছেন, সৈয়দে যেটা এনেছেন, আপনি সৈয়দটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নেই হয়তো, যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। না হলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওয়ালা আপনাকে দিয়ে দিতে পারবো, যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটার আয়োজন করলে, তো ঠিক আছে করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সৈয়দি বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাকও এখানে ফ্যাক্টর না, আর অন্য লোকও ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পরে দাবি করি মুস্তারিব, আর কেউ দাবি করে না, কেন? আপনি তো আহলে হাদিস ঘরানার। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তেরাবের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনার স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিস তো এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবেই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভব না। তো যার কারণে সনদের মধ্যে 3 কিতা নেই, তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহিহ হওয়ার জন্য এই 5টা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নাই, বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নেই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন ওমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, ওমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটাকে উবাই বিন কাব নাকি তামিম দারি নাকি অন্য কোনো সাহাবী, এতে কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিব একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না, এই রিওয়ায়াতটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী রাউই, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়েও আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদিও আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটা জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে জাইফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফি জাইফ না। যদিও এটা মূল আলোচনা, প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফি জাইফ না, তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস, আর চূড়ান্ত ভাবে জাইফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি, তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন। তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইয়াহয়া ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই। ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা, ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা, আবু হাতিম বলেছেন সিকা সাদুক সালিহুল হাদিস, জাকারিয়া সাজি বলেছেন সাদুকুন লাইসা বি মুতকিনিন, ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা ওয়া ক্বাদ রাওয়া আনহু الناس واحاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা, হাকিম বলেছেন সিকা, ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরিল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহজিবুত তাহজিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা।
তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবনে আদির কিতাবের মধ্যে, আল কামিল, যেটা ৫ নম্বর খণ্ড ২৫৫ পৃষ্ঠা। সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রেওয়ায়তটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসাল এই গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোনো আলতু ফালতু রাবির থেকে এনেছেন এবং এই হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে চায় আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুন্না নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছুই জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়া সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হাজরে আসওয়াদ চুমু খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না তুমি কারো ক্ষতি করতে পারো, উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন, একটা নতুন কথা আসলে আমি পাইনি। এগুলো হাফেজ জুবাইর আলী জাহির কিতাব যদি কেউ পড়ে, বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে, অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনিও ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়ে নাই, তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাইসিরু মুস্তালাহিল হাদিস, আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইস্তালা নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো, এর আগে ১,৫০০ বছরে হাদিসের ইস্তালার উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা, কোন পর্যায়ের মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে তো ইমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, সেগুলো শিখে সবাই খারেজি হবে এভাবে, যে যে জাদু করে ব্যাস সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ঢালাওভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল। এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে, বক্তব্য যাদের থেকে নেবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। এটাও তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না, নাকি বোঝেন না আমি ধরতে পারি না, নাকি আপনি পয়েন্টগুলো নোট আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের খাতিরে যদি মানে, অনেক কথা আমি দুইভাবে জবাব দিয়েছি, জবাবে ইলজামি, জবাবে তাসলিমি, ইলমে উসুলের আলোকে। তো দুইভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না। আর কোন মুনকাতি, কোন মুরসাল, কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে, এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউি অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা এমন না। যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখের রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। আর ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি, ওইখানে আমি ইবনে উসাইমিনের হাওয়ালায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওয়ালায় টেনেছি। এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানেও আমি তার ফতোয়া দেখাই নেই, আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নেই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বি আমরিহি, অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারাও স্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যেই জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা, এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে ব্যস্ত তাহলে সাব্যস্ত হলো আমার কথাই সহি। বিষয়টা তো এমন না, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযাচিতভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহাব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিই, দোয়াও করি। আগামী তো আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল ওয়ালা আল বারা, এই আকীদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং
অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পরও লাইভ স্ট্রিমিং আপনি ঠান্ডা মাথায় 10 বার শোনেন, 20 বার শোনেন, প্রয়োজনে মুজাকারা করেন। কোন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল না আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ। আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি না। ব্রাদার রাহুল বলেন।
জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুরু করুন। হামিদান ও মুসাল্লিয়ান ও মুসাল্লিমা বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। অ্যাটাক তিনি বহুতবারই দিয়েছেন, আমি অ্যাটাকগুলো এড়িয়ে গিয়েছি। লাস্ট এই পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলে ভান্ডার খুলে দিতেন। দলিলে ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে, আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবে ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয়নি, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা আর শাগিরদের মধ্যে টেনেছি। এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখান, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টটি টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া খাওয়া শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ারদের কথা বলবেন, যাদের কথাই আপনি বলেন তাদের রেওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেমই। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যেই কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলো, কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের। যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, সেটার কথা নাই। আরেক জায়গায় দেখা যায় শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে, যে আমি ওবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির 20 রাকাতের আলোচনার মধ্যে কথা টানিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনার, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়। ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ না, এর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তো আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা, পরের লাইনে বলে আরেক কথা? আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিবাউই একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দও বলেছি, একটা জাহেরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রীয় আলোচনা যেহেতু, তাহলে শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানোও মুশকিল। তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্যই করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদিও আমরা জানি যারা দলান্ধ উভয় পক্ষের, আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলাক পরিবর্তন করে না। এতে জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারাই রিভিউ দিতে পারবে, তারাই আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে সিরেফ 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর
আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহি মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি 1 নম্বর খণ্ড 543 পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালাওভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জাযাকাল্লাহ, আপনাকেও ধন্যবাদ, ব্রাদার রাহুল ভাইকেও ধন্যবাদ। আবারও দেখা হবে আল্লাহ চাইলে কখনো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।